আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম দই বড়ার রেসিপি। খুবই টেস্টি হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আমি আগেও বানিয়েছি, তো আজ ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বিউলির ডালটা 5-6 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। আমি এখানে ছোটো কাপের 1.5 কাপ মতো ডাল নিয়েছি। ডালটাকে কয়েক টুকরো বরফ দিয়ে তারপর ব্লেন্ড করে নেব। একদম মিহি পেস্ট হতে হবে, কোনো দানা দানা যেন না থাকে। পেস্টটা যেন একদম মিহি হয়। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমি মিক্সিতে এইভাবে বেটে নিচ্ছি। এটাতে কিন্তু ফ্যাটানোটা খুব ভালো করে ফ্যাটাতে হবে, আর ডালটা কোনো দানা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর ফ্যাটানোটা অবশ্যই একই দিকে ফ্যাটাতে হবে। যতক্ষণ না ফ্লপি ভাবটা আসবে ততক্ষণ কিন্তু ফেটিয়ে যেতে হবে। এবার দেখো, একটা বাটিতে জল নিয়েছি। যখন দেখব যে এইভাবে ভেসে উঠবে তখন বুঝবো আমার ব্যাটারটা রেডি। এর মধ্যে অল্প একটু বিট নুন আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে মৌরি দিতে পারো, তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। আমি ওগুলো ইউজ করিনি, অন্য সময় করি। দেখো, এবার বড়াগুলোকে প্রথমে চামচ দিয়ে উল্টে নিয়ে তারপর এইভাবে আঁচ কমিয়ে ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তারপর একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ভাজা বড়াগুলোকে ডুবিয়ে দেব। এবার এখানে প্রথমে টক দইটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি জল ঝরানো টক দই আর চিনি। আর এখানে বানিয়ে নেব ধনেপাতার চাটনি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর তেঁতুল। এখানে রসুনও ব্যবহার করা যায়, আমি করিনি। এবার এর মধ্যে 2 চামচ দই দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে বাটিতে সেট হতে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দেব। ঝালটা যেমন খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা ব্যবহার করো। আর তেঁতুলের চাটনি আমার সবসময়ই করা থাকে, তো ওটা রেডি ছিল। বড়াগুলোও সব ভাজা হয়ে গেছে। ভিজিয়ে এবার দেখো ভালো করে এইভাবে হাতের সাহায্যে জলটাকে টিপে নিংড়ে দিতে হবে, একদম যেন একটুও জল না থাকে। খুব ভালো করে চেপে নিতে হবে। এইবার তেঁতুলের চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আগেই দিয়েছিলাম আমি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমি তাও মুখে একটু বলে দিচ্ছি। তেঁতুলটা ভিজিয়ে নিয়ে ওর মধ্যে গুড়, চিনি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। এবার উপর থেকে প্রথমে ফ্যাটানো টক দই, যেটা চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আগে, সেটা দেব। তারপর এবার 2 রকম চাটনি দিয়ে সুন্দর করে গার্নিশ করব। প্রথমে দেখো, ধনেপাতার চাটনিটা দিচ্ছি। এই চাটনিটা একটু ঝাল হয়, ওই জন্য টেস্টটা অন্যরকম হয়। আর এই চাটনিটা হলো টক মিষ্টি। মেইন মানে টেস্টটা যে দই বড়ার, আমার তো এই তেঁতুলের চাটনিতেই লাগে। আমার তো খুব ভালো লাগে এটা খেতে। এবার উপর থেকে ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু বিট নুন আর ভাজা মশলা। ব্যাস, সুস্বাদু দই বড়া রেডি।